কুমকুম, তোমার নাম কুমকুম তাই তো? আমি সঠিক বলছি তো কুমকুম? আর আমি তোমার সাথে দেখা করার জন্য যাচ্ছিলাম। হ্যাঁ, আমার নাম কুমকুম। কিন্তু আপনি হঠাৎ করে আমার সাথে কেন দেখা করতে যাচ্ছিলেন? এটা কি করে হতে পারে? একই রকম দেখতে, সেই মুখ, সেই চোখ, এমনকি এর কণ্ঠস্বরটাও একই রকম। তাহলে কি করে ও আমার ফুলকুমারী না হয়ে কুমকুম হতে পারে? আর তাছাড়া ও যদি সত্যিই আমার ফুলকুমারী হয়ে থাকতো, তাহলে এতক্ষণে তো কিছুতেই নিজের পরিচয় লুকিয়ে থাকতো না। রাজকুমার এমন চুপ করে আছে কেন? সে কেন কোনো কথা বলছে না? তবে সে কিছু বলুক আর না বলুক, আমি তাকে এবার আমার মনের কথাগুলো বলবোই। কি হলো কি রাজকুমার চন্দ্র, আপনি কোনো কথা না বলে চুপ করে আছেন কেন? ঠিক আছে, আপনাকে কিচ্ছুটি বলতে হবে না, আমার যে আপনার সাথে কিছু কথা আছে। ওদিকে সকাল হতে না হতেই রানীমা বিয়ের তত্ত্ব নিয়ে মালিনীর বাড়িতে এসে হাজির হয়। রানীমা, এত সকাল সকাল আপনি এত কিছু নিয়ে আমাদের বাড়িতে? মালিনী, তুমি দেখছি সুস্থ হয়ে গেছো। যাক, ভালোই হয়েছে, বোনের বিয়ের আগে সুস্থ হয়ে গেছো। আর এই যে এত সব কিছু দেখছো না, এগুলো সব বিয়ের তত্ত্ব। আমার একমাত্র সন্তান রাজপুত্র প্রতাপের বিয়ে বলে কথা। আর রাজ পরিবারের রাজবধূর জন্য এইটুকু তত্ত্ব তো আনতেই হতো, তাই না? রানীমা দেখে রাজকুমার প্রতাপের সাথে কুমকুমের বিয়ের জন্য বিয়ের তত্ত্ব নিয়ে হাজির হইছেন, কিন্তু কুমকুম তো কিছুতেই বিয়েটা করতে রাজি হইতাছে না। আমি কুমকুমকে এত করে বুঝাইছি, তারপরও বারবার বলতাছে যে ও কিছুতেই বিয়েটা করব না। কিন্তু এখন এখন রানীমারে আমি কি কইরা না করমু সেটাই তো বুঝতে পারতাছি না। কি হলো কি মালিনী, তুমি চুপ করে আছো কেন? ভালো করে খুলে দেখো বিয়ের সব তথ্য ঠিক আছে কিনা। রানীমা, আপনি নিজে যখন বিয়ের তত্ত্ব নিয়ে আইছেন, তাহলে বিয়ের তত্ত্বের কোনো কিছুতে কমতি হইতেই পারে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন বলো তো, কুমকুম কুমকুম কোথায়? কুমকুমকে তো দেখতে পাচ্ছি না, ওকে ডাকো, ওর চাঁদ মুখখানা একটু দেখে যাই। এখন এখন কি করবো আমি? কুমকুম তো বাড়িতেই নাই, আর সেটা রানীমারে আমি কি করে বলি? আসলে রানীমা, ও ঘরে আছে, লজ্জা পাচ্ছে তো, তাই আর কি। ঠিক আছে, বুঝেছি বুঝেছি, তাহলে ওকে আর এখন ডাকার দরকার নেই। আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। রাজপ্রাসাদে কত কাজ পড়ে আছে, ওদিকে সবকিছু তো গুছাতে হবে, তাই না? মাছ বিয়ের তত্ত্ব নিয়ে মালিনী দিদির বাড়িতে গিয়েছে। আমার সাথে কুমকুমের বিয়ের পাকা কথা বলতে গেছে। আর মা তো বলেছে 2-1 দিনের মধ্যে আমাদের বিবাহ সম্পূর্ণ করে ফেলবে। আমি কুমকুমকে আমার নিজের করে পাবো, সব সময় ওকে আমার চোখের সামনে দেখতে পাবো। সত্যি এইসব ভেবে যে আমার বড্ড আনন্দ হচ্ছে। তান্ত্রিক বাবা, দেখতে দেখতে বেশ বেশ কিছুদিন পার হয়ে গেল। আমি সব রকম তন্ত্র সাধনা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি। এখন আমাকে বলুন, আর কি কি করতে হবে আমাকে? তুই তোর তন্ত্র সাধনার বেশিরভাগই সম্পূর্ণ করে ফেলেছিস, আর তাই এখন তুই তন্ত্র সাধক। কিন্তু তোকে এবার যে বাকসিদ্ধ হতে হবে, আর তার জন্য সামনে তোকে আরো অনেক কঠিন পরীক্ষা দিতে হবে সুমন। আমাকে আরো কঠিন পরীক্ষা দিতে হবে? কেন রে, শুধু এতটুকুতেই তুই ভয় পেয়ে গেলি? এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে কি করে? নানাতান্ত্রিক বাবা, আমি কোনোভাবেই হাল ছাড়তে চাই না। আপনি আমাকে বলুন, আমাকে আর কি করতে হবে? আমাকে যে যে পরীক্ষা দিতে হবে, আমি সেই সব পরীক্ষা দিতে প্রস্তুত। তোকে এখন এমন এক যজ্ঞ করতে হবে যে যজ্ঞ করা অনেক কঠিন কাজ। তবে কোনোভাবেই যদি তুই এই যজ্ঞ সম্পূর্ণ করতে পারিস, তাহলে তুই মুখ দিয়ে যা বলবি, যা করতে চাইবি, তাই হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আপনি আমাকে বলুন
সেই যোগ্য করতে গেলে আমাকে কি কি করতে হবে? শোন তাহলে, আমি তোকে যা যা বলছি মনোযোগ দিয়ে শোন। কি কি বলবে তুমি আমাকে? আর কি বলার বাকি আছে তোমার? আমি তো সব নিজের চোখের সামনেই দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু তুমি এটা কি করে করতে পারলে? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছো। মা আমাকে বলেছিল যে তুমি তুমি সুমনের হাত ধরে পালিয়েছো। এটা আমি কোনোভাবেই বিশ্বাস করিনি। ভেবেছি হয়তো তুমি আমার উপর অভিমান করে রাজপ্রাসাদ ত্যাগ করেছো। আর এখন এখন এখানে এসে দেখছি তুমি আমার বন্ধুকে আবার বিবাহ করতে যাচ্ছ। ছি ছি ছি, তোমার ওপর এখন আমার বড্ড ঘৃণা করছে। ফুলকুমারী রাজকুমারের সব কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ সে বুঝতে পারছিল না যে রাজকুমার তাকে কি বোঝাতে চাইছে। রাজকুমার চন্দ্রকুমার এসব কি বলছে? রাজকুমার আমাকে ভালোবেসেছিল, আর আমি নাকি কোনো এক সুমনের হাত ধরে পালিয়েছি। কে সুমন? আর রাজকুমারকে তো আমি আগে থেকে চিনিও না। না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো বড্ড অবাক লাগছে রাজকুমার চন্দ্রের কথা শুনে। কি হলো কি? এখনো তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমার কোনো কথার উত্তর দেবে না? অবশ্য তুমি আমার কথার কি জবাব দেবে বলো? তোমার তো সেই মুখটাই নেই। আমি কখনো ভাবতে পারিনি যে আমি আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম সে একজন ভুল মানুষ ছিল, আর আমি মহা বড় ভুল করেছি। তবে এবার আমাকে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতেই হবে। রাজকুমার চন্দ্র, আমি আপনার কোনো কথাই তো বুঝতে পারছি না। দয়া করে আমাকে সবটা একটু বুঝিয়ে বলুন না। না না, তোমাকে আর কিছুই বোঝানোর নেই। তোমাকে যা বলার বলা হয়ে গেছে। আর হ্যাঁ শোনো, আজকের পর থেকে আমি আর কখনো কোনো দিনও তোমার মুখ দেখতে চাই না। আমি চিরকালের মতো তোমার জীবন থেকে সরে যাচ্ছি। এ কথা বলে রাজকুমার আর একটু দেরি না করে সেখান থেকে চলে যায়। রাজকুমার, রাজকুমার, রাজকুমার এভাবে কথা শেষ না করে কেন চলে যাচ্ছেন? দাঁড়ান, দাঁড়ান বলছি, দয়া করে যাবেন না। আমার কথাটা একটু শুনুন। আমি যে আপনার কোনো কথার মানেই বুঝতে পারলাম না। দয়া করে যাবেন না, যাবেন না রাজকুমার, যাবেন না। রাজকুমার আর একটু দেরি না করে তার ঘোড়া ছুটিয়ে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে ফুলপরিও অচেনা পথে হাঁটতে থাকে। সেই তখন থেকে হেঁটেই চলেছি তো চলেছি, কিন্তু কোনোভাবেই তো কোনো দিশা পাচ্ছি না। কোন পথে যাব আর কোথায় গিয়েই বা উঠবো কিচ্ছুটি জানি না। তারপরও যে আমাকে থেমে থাকলে চলবে না, আমাকে এগিয়ে যেতে হবে। আর যে করেই হোক ওই রূপনগর রাজ্যে পৌঁছতেই হবে। কিন্তু কি করে পৌঁছবো আমি? আমার শরীর যে একেবারেই ক্লান্ত হয়ে যাচ্ছে। বড্ড বড্ড পিপাসাও লেগেছে, আর হাঁটতেও পারছি না। না না না, এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কোথাও কোনো জলাশয় পাই কিনা, তাহলে সেখান থেকে একটু জল খেয়ে তারপর আবার চলতে শুরু করব। এ কথা বলে ফুলপরি এগিয়ে যেতে থাকে। আর তখন সে দেখতে পায় যে রাজকুমার ঘোড়া ছুটিয়ে তার সামনে দিয়ে কোথাও একটা চলে গেল। এ কি, মনে হলো রাজকুমার। হ্যাঁ হ্যাঁ, রাজকুমারই তো। সে তো ঘোড়া ছুটিয়ে চলে গেল মনে হয়, কিন্তু রাজকুমার এদিকে কোথায় গেল? তার মানে কি এদিকেই রূপনগর রাজ্য? হ্যাঁ হ্যাঁ, তাই হয়তো হবে। আমি এক কাজ করি, রাজকুমার যেহেতু ঘোড়া ছুটিয়ে এই পথ দিয়ে গেছে, তাহলে আমি ওই ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যাই। তাহলে নিশ্চয় আমি ওই রূপনগর রাজ্যে পৌঁছে যেতে পারবো। আর রাজকুমার ফুলকুমারী, ওদের দুজনেরই দেখা পাবো। অবশেষে অবশেষে আমি আমার পথের দিশা পেলাম। বিধাতা,
বিধাতা তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। এ কথা বলে ফুলপরি ঘোড়ার পায়ের ছাপ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে।